ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা দ্বিতীয় পরিচ্ছেদ। বিচ্ছেদেহস্মিন প্রভো রন্তৌ লীলাসূত্রানুবর্ণনে গৌরস্য কৃষ্ণ বিচ্ছেদ প্রলাপাদ্যা অনুবর্তন্তে। অন্তলীলা সূত্রানুবর্ণনে অন্তলীলায় সূত্রানুবর্ণযুক্ত अस्मिन বিচ্ছেদে এই পরিচ্ছেদে প্রভু গৌরস্য শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কৃষ্ণ বিচ্ছেদ প্রলাপাদি কৃষ্ণ বিরহজনিত প্রলাপাদি অনুবর্ণান্তে বর্ণনা হইতেছে। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। শেষ যে কহিল প্রভুর দ্বাদশ বৎসর কৃষ্ণের বিরহ মূর্তি হয় নিরন্তর। শিরাধিকার চেষ্টা জয়ছে উদ্ধব দর্শনে, সেই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে। নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ। ভ্রমময় চেষ্টা ভ্রান্তিময় আচরণ, প্রলাপময় বাদ বাক্য ব্যর্থ বাক্য বা অকারণ বচন। রোমরূপে রক্তোদ্গম দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ ফুলে। দন্ত সব হালে দাঁতগুলি সব নড়ত। রোমকূপে রক্তোদ্গম দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ ফুলে। গম্ভীরা ভিতরে রাত্রে নাহি নিদ্রালব, ভিত্তমুখে শির ঘষে ক্ষত হয় সব। ক্ষত হয় সব অর্থাৎ ক্ষত হয় সব। তিন দ্বারে কবাট প্রভু যায়ন বাহিরে, কভু সিংহ দ্বারে পড়ে কভু সিন্ধু নীরে। গম্ভীরা বাড়ির ভিতরে নির্জন ঘরকে গম্ভীরা বলা হয়। শ্রীমন মহাপ্রভু নীলাচলে শ্রীমৎ কাশী মিশ্রের বাড়িতে গম্ভীরায় বাস করতেন, যেখানে কখনো এখনও সেখানে প্রভুর পাদুকা ও কাঁথা সযত্নে রক্ষিত আছে। নিদ্রালভ অর্থাৎ নিদ্রার লেশ। চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আর্তনাদে করিয়া ক্রন্দনে। পুরীর নিকটবর্তী একটি পর্বতের নাম চটক পর্বত। উপবনোদ্যম দেখি বৃন্দাবন জ্ঞান, যাই তাহা নাচে গায় ক্ষণে মূর্ছা যান। কাহা নাহি শুনি যে সে ভাবেরও বিকার, সেই ভাব হয় প্রভুর শরীরে প্রচার। হস্তপদের সন্ধি যত বিতস্তি প্রমাণে, সন্ধি ছাড়ি ধর ভিন্ন হয়ে চর্ম রহে স্থানে। বিতস্থি অর্থাৎ এক বিঘত। হস্তপদ শির সব শরীর ভিতরে, প্রবিষ্ট হয় কর্মরূপে দেখিয়া প্রভুরে। এই মতো অদ্ভুত ভাব শরীরে প্রকাশ, মনেতে শূন্যতা বাক্যে হাহা হু হুতাশ। কাহা করো কাহা পাং ব্রজেন্দ্র নন্দন, কাহা মোর প্রাণনাথ মুরলী বদন। কাহারে কহিব কে বা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনু ফাটে মোর বুক। এই মতো বিলাপ করে বিহ্বল অন্তর, রায়ের নাটক শ্লোক পড়ে নিরন্তর। রায়ের রামানন্দ রায়ের শ্রী জগন্নাথ বল্লভ নাটক তথা হি জগন্নাথ বল্লভ নাটকে তৃতীয়াঙ্কে নবম শ্লোকে মদনিকাং প্রতি শ্রী রাধিকা বাক্যম। প্রেম ছিদরু জোহব গচ্ছতি হরিনায়ং ন চ প্রেম বা, স্থানাস্থানম বৈতি নাপি মদনো জানাতি নো দুর্বলা। অন্যবেদ ন চান্ন দুঃখম লখিলম, ন জীবনং বাক্যশ্রম দিত্রানব্যদিনানি। যৌবনমিদ্যং হাহা বিধিকা গতি, অয়ং হরি প্রেমচ্ছদ রুজন অবগচ্ছতি। এই কৃষ্ণ প্রেম বিচ্ছেদ জাত রোগ অবগত নহেন। চ প্রেম বা এবং প্রেম স্থানাস্থানং ন বৈতি, স্থান স্থান জানে না। মদনৌহপি ন দুর্বল না জানাতি, মদনও আমাদেরকে দুর্বল বলিয়া জানে না। চ অন্য এবং অন্য ব্যক্তি
অন্য দুঃখানাম অখিলাং ন বেদা, অন্যজনে সকল দুঃখ জানে না। বা না বা জীবনাং ন আশ্রবাং, জীবনকে বিশ্বাস নাই। ইদাং যৌবনাং, এই যৌবন। দ্বিত্রীণি এব দিনানি, দুই তিন দিনই। হা হা বিধে কা গতি, হায় বিধাতা কি গতি হইবে। এই কৃষ্ণ প্রেম ও বিচ্ছেদের বেদনা জানেন না, প্রেম ও আবার স্থান অস্থান কিছুই জানে না। মদনও আমাদের দুর্বল বলে জানে না, অন্য লোকেও অন্যদের দুর্বল সদুঃখ সব বুঝতে পারে না। আমার এই জীবন কেউ বিশ্বাস নেই, এই যৌবনও দুই তিন দিনই থাকবে। হায় বিধাতা এখন কি হবে। অস্যার্থ যথা রাগা, উপজিল প্রেমাঙ্কুর, ভাঙ্গিল যে দুঃখ পুর। কৃষ্ণ তাহা নাহি করে পান, বাহিরে নগর রাজ, ভিতরে শঠেরও কাজ। পরনারী বধে সাবধান, পরনারী বধে সাবধান। ভাঙিল যে দুঃখপুর, প্রেম ভঙ্গজনিত দুঃখ রাশি। নাহি করে পান, অনুভব করে না, অবগত নয়। সখী হে না বুঝিয়ে বিধির বিধান, সুখ লাগি কইল প্রীত, দুঃখ হইল বিপরীত। এবে যায় না রহে পরাণ, কুটিলা প্রেমা জ্ঞান, নাহি জানে স্থান স্থান। ভালো মন্দ নারী বিচারিতে, ক্রূর শঠের গুণ ডোরে। হাতে গলে বান্ধি মোরে, রাখিয়াছে নারী উকাশিতে। হে মদন তনুহীন পরদ্রোহে পরবীন, পাঁচ বান বন্ধে সন্ধে অনুক্ষণ। তব অবলার শরীরে বিন্ধি করে জর জরে, দুঃখ দেয় নালয় জীবন। নারী উকাশিতে খুলিতে পারি না, তনুহীন শরীর শূন্য অনঙ্গ। মহাদেবের কোপানলে কামদেবের দেহ বশীভূত হয়েছিল, সেই থেকে কামদেব তনুহীন। অন্যের যে দুঃখ মনে, অন্য নাহি জানে। সত্য এই শাস্ত্রেরও বিচারে, অন্যজন কাহা লিখি নাহি জানে প্রাণ সখী। যাতে কহে ধৈর্য ধরিবারে, কৃষ্ণ কৃপা পারবার প্রভু করি বেন অস্বীকার। সখী তোর এ ব্যর্থ বেচন, জীবেরও জীবন চঞ্চল যেন পদপত্রেরও জল। ততদিন জীবে কোন জন, পরদ্রোহে পরবীন, পরকে পীড়া দিতে প্রবীণ বা নিপুণ। পাঁচ বান হল সম্মোহন, উন্মাদন, শোষণ, তাপন ও স্তম্ভন। সন্ধান করে বা লক্ষ্য করে। অন্যের কথা আর কি বলবো, তুমি যে আমার প্রাণপ্রিয়া সখী, আমার দুঃখের দুঃখিনী, তুমি আমার মনের দুঃখ জানো না। যদি জানতে তাহলে আমাকে ধৈর্য ধারণ করতে বলতে না। কৃষ্ণ কৃপা পারাবার প্রভু করিবেন অঙ্গীকার, সুখী তোর এ ব্যর্থ বচন। জীবেরও জীবন চঞ্চল যেন পদ্মপত্রের জল, ততদিন জীবে কোন জন, জীবে জীবিত থাকবে। শত বৎসর পর্যন্ত জীবেরও জীবন অন্ত, এই বাক্য কহ না বিচারি। নারীর যৌবন ধন, যারে কৃষ্ণ করে মন। যে যৌবন দিন তুই চারি, কৃষ্ণ যারে কৃষ্ণ করে মন, যার প্রতি কৃষ্ণের চিত্ত আকৃষ্ট হয়। সেই যৌবন দিন দুই চারি, জৈছে অগ্নি নিজ ধাম, দেখাইয়া অভিরাম। পতঙ্গিরে আকর্ষিয়া মারে, কৃষ্ণ ঐছে নিজ গুণ দেখাইয়া হরে মন। পাছে দুঃখ সমুদ্রে তে ডারে। যারে কৃষ্ণ জীবিত থাকবে, যার কৃষ্ণ করে মন, যার প্রতি কৃষ্ণের চিত্ত আকৃষ্ট হয়, নিজ ধাম নিজের তেজ অভিরাম সুন্দর ভারী নিক্ষেপ করে বা ডুবিয়ে দেয়। এতৈক বিলাপ করি বিষাদে শ্রী গৌরহরি, উঘাড়িয়া দুঃখেরও কপাট। ভাবেরও তরঙ্গ বলে নানা রূপে মন চলে, আর এক শ্লোক কইল পাঠ। তথাপি গোস্বামী পাদোক্ত শ্লোক, শ্রীকৃষ্ণ রূপাদি নিষেবণং বিনা, ব্যর্থানি মিহহন্নং অখিলেন্দ্রিয়ানালম্বম। অখিলেন্দ্রিয়ানল্যম। পাষাণ শুষ্কে সনা ভারকানহ,
বিভর্মি নাতানি কথং হতোত্রব শ্রীকৃষ্ণ রূপাদি নিষেবনং বিনা। শ্রীকৃষ্ণের রূপাদির সেবা ব্যতীত মে আহানি আমার নিনগুলি অখিলেন্দ্রিয়ানি এবং ইন্দ্রিয় সকল অলং ব্যর্থানি সাম্যগ্রূপে ব্যর্থ হতত্রপ নির্লজ্জ হইয়া পাষাণ শুষ্কেন্ধনা ভারকানি তানি। পাষাণ শুষ্কের ইন্ধনের বোঝার ন্যায় সেই সমস্ত দিন ও ইন্দ্রিয় বর্গকে অহ কথং না ধারায়ামি, আহা কিরূপেই বা ধারণ করি। अस्यार्थ যথা রাগা বংশী গানামৃত্য ধাম লবণামৃত জন্মস্থান। যে না দেখে সে চাঁদ বদন, সে নয়নে কি বা কাজ পড়ু তার মাথে বাজ। সে নয়নে রহে কি কারণ, রহে কি কারণ। বংশী গানামৃত ধাম, বংশীগান অমৃতের আশ্রয়। লবণামৃত জন্মস্থান, সৌন্দর্য রূপ অমৃতের উৎপত্তি স্থান। সখী সখী হে শুনো মোর হতবিধি বল, মোর বেপুচিত্তমন সকল ইন্দ্রিয়গণ। কৃষ্ণ বিনু সকল বিফল, কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী। তার প্রবেশ নাহি শ্রবণে, কানা করি ছিদ্র সম জানিহ সেই শ্রবণ। তার জন্ম হইল কারণে, মৃদ মদ নীলোৎপল মিলনে যে পরিমল। সেই হরে তার গর্বমান, হেন বৃক্ষ অঙ্গগন্ধ যার নাহি সে সম্বন্ধ। সে না নাসা ভস্ত্রারও সমান, ভস্ত্রারও সমান অর্থাৎ কর্মকার স্বর্ণকারদের হাফর। কৃষ্ণেরও অধরামৃত কৃষ্ণগুণ চরিত, সুধা সার সাদ বিনিন্দন। তার সাদ যে না জানি জন্মিয়া না কই মইল কেনে, শিরসোনা ভেখ জিহ্বা সম। সুধা রসাস্বাদ বিনিন্দন, অমৃতের সারের স্বাদ পর্যন্ত যার দ্বারা নিন্দিত হয়ে থাকে। ভেখ জিহা সম, ভেক বা ব্যাং জিহা দ্বারা কোনো রসই আস্বাদন করতে পারে না, বরং বর্ষাকালে ভিগিয়ে জিহ্বা যে শব্দ করে তার সম্পর্কে সর্পকে আহ্বান করে নিজের মৃত্যুকেই ডেকে আনে। এইরূপ যে জিহ্বা শ্রীকৃষ্ণের অধরামৃত গ্রহণ করতে পারে না, শ্রীকৃষ্ণের লীলাগুণ কীর্তন করতে পারে না, সেই জিহাও কাল সর্প অসম অকল্যাণ ত্রিতাপ জ্বালাকেই আহ্বান করে। কৃষ্ণর পর পদতল কোটি চন্দ্র সুশীতল, তার স্পর্শ যেন পরশমণি। তার স্পর্শ নাহি যার সেই যায়ুক ছারখার, সেই বপুলৌহ সমগণি। এত করি বিলবন প্রভু শ্রী শচীনন্দন, উঘাড়িয়া হৃদয়ের শ্লোক। দীন নৈর্বেদ বিষাদে হৃদয়েরও অবসাদে পুনরপি পড়ে এক শ্লোক। তথাহি জগন্নাথ বল্লভ নাটকে তৃতীয়াঙ্কে একাদশ শ্লোকে শ্রীরাধিকা বাক্যম। যদা জাতো দৈন্মাধুরীপুরস্যৌ লোচনপথং তদাস্মাকং চেত মদনহত কিনাহৃतं হৃৎ। पूर्णजस्मिन्नेष खनमोऽपि दृश्यरेति पदवीं विधास्यामस्त्यस्मिलखिलघटिका रत्नखचिता। अस्यौ মধুরীপু, সেই মধুরীপু শ্রীকৃষ্ণ দৈবত যথা লোচন পথং যত, আমার শুভাদৃষ্ট বশত নয়ন পথে উপনীত হইবেন। তথা মদন হত কেনা, তখন দুষ্ট মদন দ্বারা। अस्माकं চেত আহৃতম অভূত, আমাদের মন অপহৃত হইয়াছিল। পুনঃ যস্মিন এসো, আবার শেষ যে সময়ে সেই কৃষ্ণ। ক্ষণমোপি দৃশ্য পদবিং অতি, ক্ষণকের জন্য নয়নের পথে আসবেন। তস্মিন অখিলা ঘটিকা, সেই কালে সমস্ত ঘটিকা বা মুহূর্তকে রত্নখচিতা বিধাস্যাম, রত্ন দ্বারা মণ্ডিত করিব। লৌহ সমগুণী, কঠিন লৌহা যেমন কর্মকারের আগুনে পড়ে হাতুড়ির দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, তেমনি যে দেহ কৃষ্ণের কর পদতলে স্পর্শ পায়নি তা ত্রিতাপ জ্বালায় দগ্ধ হতে থাকে।
কাম ক্রোধাদির পদাঘাত বেঁধে থাকে। দৈন্য হলো দুঃখ ভয় অপরাধ বশত নিজের নিকৃষ্ট জ্ঞান করা। নির্বেদ হলো অতি ঈর্ষা বিচ্ছেদ আত্মাধিকার নিজের প্রতি অবমাননা বিষাদ না পাওয়ার অনুতাপ। अस्यार्थ যথা রাগ যে কালে বা স্বপনে দেখিনু বংশী বদনে সেই কালে আইলা দুই বৈরী আনন্দ আর মদন হরি নীল মোর মন দেখিতে না পাইনু নেত্র ভরি পুনঃ যদি কোনো ক্ষণ করাই কৃষ্ণ দর্শন তবে সেই ঘটি ক্ষণ পল দিয়ামল্ল চন্দন নানা রত আভরণ অলঙ্কিত করিনু সকল। ক্ষণ পল এক দণ্ডের 60 ভাগের 1 ভাগ সময়। যাহা বাধ্য হইলে মন আগে দেখে দুইজন তার পুছে আমি না চৈতন্য আগে দেখে দুইজন। স্বরূপ দামোদর রায় রামানন্দ। স্বপ্ন প্রায় কি দেখিনু কিবা আমি প্রলাপিনু তোমরা কিছু শুনিয়াছ দৈন শুনো মোর প্রাণের বান্ধব নাহি কৃষ্ণ প্রেমধন দরিদ্র মোর জীবন দেহেন্দ্রিয় বৃথা মোর সব পুনঃ কহে হায় হায় শুনো স্বরূপ রাম রায় এই মোর হৃদয় নিশ্চয় শুনি করহ বিচার হয় নয় কহসার এত বলি শ্লোক উচ্চরায়। अथाहि श्रीमद्भागवते तोषनिकृत व्याख्यायां धृत नाया कोई अवयाय हियं प्रेक्षं नहि होई मानुषे लोये जोई कोई कसस विरह विरहे होम तस्मी को जियई मानुषे लोये मनुष्य लोके कोई अवरहियं कोई तब रहितं कपटताहीन निष्कपट प्रेक्ष्मं নহি কই না ভবতি হয় না জয়ী হই যদি ভবতি যদি হয় কস্য বিরহ তাহার কাহার বিরহ বিরহে হৌতস্মি বিরহে ভবতি বিরহ হইলে ক জয়ী জীবতি জীবিতে থাকে। মনুষ্যলোকে অকপট প্রেম হয় না যদি হয় তাহলে কারো বিরহ হয় না যদি বিরহ হয় তাহলে কেউ জীবিত থাকে না। अस्यार्थ যথা রাগ অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদ হেম সেই প্রেমা নীলকে না হয় যদি হয় তার যোগ না হয় তার বিয়োগ বিয়োগ নইলে কহ না জিয় অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বু নাদ হেম কৃষ্ণ প্রেম কপটতাহীন স্বপ্ন সুখ বাসনা শূন্য কৃষ্ণ সুখৈক তাৎপর্যময় প্রেম যা সপ্তবীণা পৃথিবীর জম্বুদ্বীপের নদ বা নদী যা জম্বুরা ফলের রসে পরিপূর্ণ সেই নদীর উভয় তীরে যে বিশুদ্ধ স্বর্ণ জমে তার মতো। এত কই শচীসুত শ্লোক পড়ে অদ্ভুত শুনিত হে একমন হইয়া আপন হৃদয় কাজ কহিতে বাসিয়া লাজ তবু রই লাজ বীজ খাইয়া তথাহি স্পৃহা প্রভু শ্রীমুখোক্ত শ্লোক ন প্রেম গন্ধ হস্তি দরাপি মে হরৌ ক্রন্দামি সৌভাগ্য ভরম প্রকাশিত্যম বংশী বিলাস্যা নানালোকং বিনা বিভর্মি যৎ প্রাণ প্রতঙ্গ জ্ঞান বৃথা হরৌ তরাপি। শ্রীকৃষ্ণকে স্বল্প মাত্রও প্রেম গন্ধ মে নাস্তি প্রেমের গন্ধ আমার নাই সৌভাগ্য ভরং প্রকাশিতুম ক্রন্দামি সৌভাগ্য জ্ঞাতিশয় প্রকাশ করতে ক্রন্দন করি যৎ বংশী বিলাস্যান্যা শাননা লোকনং বিনা বংশীবিলাসী শ্রীকৃষ্ণের মধুসূদ মুখ দর্শন ব্যতীত প্রাণ পতঙ্গাখ্যান বৃথা বিভর্মী প্রাণ পতঙ্গকে বৃথা ধারণ করেছি। শ্রীকৃষ্ণে আমার লেশমাত্র প্রেমগন্ধ নেই আমি নিজে অত্যন্ত সৌভাগ্যশালী তা প্রকাশ করতেই কাঁদি। যদি আমার প্রেম থাকতো তাহলে বংশীবিলাসী শ্রীকৃষ্ণের মুখ না দেখেও কি এই প্রাণ পতঙ্গকে বৃথা ধারণ করতে পারতাম। अस्यार्थ যথা রাগা
দূরে শুদ্ধ প্রেম গন্ধ, কপট প্রেমেরও বন্ধ, সেই মোর কৃষ্ণ নাহি পায়, তবে যে করি ক্রন্দন, সসৌভাগ্য প্রখ্যাপন, ইহা করি জানিহ নিশ্চয়। প্রখ্যাপন, নিজের সৌভাগ্য জ্ঞাপন করি বা জানাই, যাতে বংশীধ্বনি সুখ, না দেখি সে চাঁদ মুখ, যদ্যপি সে নাহি আশ্লাল আলম সম্বন, নিজ দেহে করি প্রীতি, কেবল কামের রীতি, প্রাণ কীটের করিল ধারণ, যাতে বংশীধ্বনি রূপ সুখ জন্মে। সেই চাঁদ মুখ না দেখে নিরবলম্বন হয়েছি, তথাপি আমি নিজ দেহে যে প্রীতি করেছি সে কেবলই কামের রীতি, প্রেমের প্রীতি নয়। সেই প্রেমের রীতিকেই প্রাণ কীটকে ধারণ করেছে। কৃষ্ণ প্রেম সুনির্মল, যেন শুদ্ধ গঙ্গা জল, সেই প্রেমা অমৃতের সিন্ধু, নির্মল যে অনুরাগে, না লুকায় অন্য দাগে, শুক্ল বস্ত্রে জয়ছে মসি বিন্দু, সাদা কাপড়ে ক্ষুদ্র কালির চিহ্ন যেমন ধরা পড়ে, তেমনি সুনির্মল কৃষ্ণ প্রেমের সঙ্গে সামান্যতম অন্য বাসনা থাকলেও তা প্রকাশ হয়ে পড়ে। শুদ্ধ প্রেম ও সুখ সিন্ধু, পাই তার এক বিন্দু, সেই বিন্দু জগৎ ডুবায়, কহিবার যোগ্য নহে, তথাপি বাউলে কহে, কহিলে বা কে বা পাতিয়ায়। বাতুল অর্থাৎ পাগল, কৃষ্ণ প্রেম সুখ সিন্ধুর পান করলেও লোকে বাউল বা ব্যাকুল হয়ে যায়। ব্যাকুল হলে সেই সুখের বর্ণনা করতে যায়। পাতিরায় প্রত্যয় করে, বিশ্বাস করে। এই মতো দিনে দিনে স্বরূপ রামানন্দ শনে, নিজ ভাব করেন বিদিত, বিষ বাহ্যে বিষ জ্বালা হয়, ভিতরে আনন্দময়, কৃষ্ণ প্রেমায় অদ্ভুত চরিত্র। এই প্রেম আস্বাদন, তপ্ত চক্ষু চর্বণ, মুখ জলে না যায় ত্যাজন, তপ্ত চক্ষু চর্বণ, ইক্ষদণ্ড আগুনে ঝলসে তপ্ত করতে থাকতে, চিবিয়ে খেলে অত্যন্ত সুস্বাদু লাগে। তবে তপ্ত ইক্ষু মুখে রাখা অত্যন্ত কষ্টকর হলেও অত্যাধিক সুস্বাদুবশত ত্যাগ করা যায় না। কৃষ্ণ প্রেমে তেমনি, বাইরে বিষ জ্বালার মতো কষ্টকর হলেও তা ভিতরে অনির্বচনীয় আনন্দে অনুভব হয়। তাই কৃষ্ণ প্রেম ত্যাগ করা যায় না, তা পরম উপাদেয়। সেই প্রেম মনে, যার মনে, তার বিক্রম সেই জানে, বিষামৃতে একত্র মিলন। আজ এই পর্যন্তই মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছেদ, বাকি অংশ পরবর্তী পর্বে। ওম পরমাত্মনে নমঃ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।